স্কুলে অভিনব উদ্যোগ, অভিভাবক দিবস উদযাপন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর এএন বিদ্যাপীঠ স্কুলের অভিনব উদ্যোগ। নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড পিবি টাইম কর্নার, বিশ্বস্ত অলংকার নির্মাতা ও বিক্রেতা। স্থান রায়দিঘি ব্রিজ রোড, দক্ষিণ চব্বিশ পরগনা। স্কুলে পালিত হলো অভিভাবক দিবস। যখন রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্কুলে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের দূরত্ব তৈরি হচ্ছে, তখন দেখা গেল সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গ্রাম বাংলায় গড়ে ওঠা এএন বিদ্যাপীঠের শিক্ষক ও কমিটির অভিভাবকদের সঙ্গে মেলবন্ধন করার অভিনব উদ্যোগ। উল্লেখ্য, এই স্কুল তৈরি হয়েছিল 1969 সালে একটি খড়ের আটচলা দিয়ে। বর্তমানে স্কুল বিশাল মহিরুহে পরিণত হয়েছে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 800 এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা 14। ভারপ্রাপ্ত শিক্ষক দেবাশিস ঘোষ এবং পরিচালন কমিটির সভাপতি মাধব কুমার সামন্তের এই ঐকান্তিক প্রচেষ্টায় এবং শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের সহযোগিতায় এই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়াশোনার নিরিখে ভালো জায়গায় অবস্থান করেছে। স্যারেরা এই যে উৎসাহটা নিয়েছে অভিভাবক দিবস পালন করার জন্য, অভিভাবকদের আনার জন্য, একত্রিত করার জন্য, আমরাও চাই এরকম অভিভাবকরা সবাই আসুক, একত্রিত হোক। ছেলেমেয়েরা কেমন স্কুলে পড়াশোনা করছে না করছে, স্যারদের সঙ্গে একটা সংযোগ স্থাপন হোক। এইভাবে প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠানটা চালিয়ে যায়। স্যারেদেরও অনুরোধ করব, আমরাও সহযোগিতা করব সবাই মিলে, স্যারেরাও করবে, যেন এই অনুষ্ঠানটা সব বছর এরকমভাবে হয়ে যায়। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সুপ্রীতি হালদার। আমার 2 মেয়ে এখানে পড়ে, একজন 10ম শ্রেণীতে দীপিকা হালদার, আর একজন ক্লাস 5 এবছর ভর্তি হয়েছে মনীষা হালদার। অনুষ্ঠান আপনার অঞ্চলে, এই অনুষ্ঠান নিয়ে কি বলবেন? আমি মুজিবুর রহমান খান, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমারই অঞ্চলের দক্ষিণ জয়কৃষ্ণপুর মৌজায় আদিত্যনাথ বিদ্যাপীঠের আজকে যে অনুষ্ঠানটা শুরু হলো, গত বছরও হয়েছিল, বর্তমান বছরও হলো। অভিভাবক, ছাত্রছাত্রী এবং শিক্ষক, প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ম্যানেজিং কমিটির মেম্বার সকলের মেলবন্ধনে বিদ্যালয়ে এই অভিনবত্ব অনুষ্ঠান, এটা আমার এই বয়স পর্যন্ত অন্য কোনো জায়গায় চোখে পড়েনি। এই যে নতুনত্ব, এখানে দেখেছি আমি ছাত্ররা, ছাত্রীরা সবাই প্রেরণা পেয়েছে। অভিভাবকরা উপস্থিত হয়ে খুব হার্দিকভাবে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেছে। এইরূপভাবে যদি এদের মেলবন্ধন থাকে, এখানে পঠন পাঠন সুন্দর হয়। আরো কিভাবে ভালো করা যায় সেই কথা ভাবনা চিন্তা করে অভিনব উদ্যোগ। বুধবার এই অনুষ্ঠানে শিক্ষক ছাত্রছাত্রীদের প্রভাব ফেরি জাতীয় পতাকা এবং স্কুলে পতাকা উত্তোলন, পঞ্চপ্রদীপ প্রজ্বলন, অতিথি ও অভিভাবক অভিভাবিকাদের বরণ দিয়ে শুরু হয়। পরবর্তীকালে অভিভাবক অভিভাবিকাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা অনুষ্ঠিত হলো। নজর কাড়ে মহিলা এবং পুরুষদের 100 মিটার দৌড় এবং শিক্ষক শিক্ষিকাদের সচেতনমূলক নাটক। দ্বিতীয় বছর এই অনুষ্ঠান হওয়ায় খুশি অভিভাবক অভিভাবিকারা। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবুর রহমান, উপপ্রধান কানাইগিরি, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক দেবাশিস ঘোষ, স্কুলের সভাপতি মাধব কুমার সামন্ত, এলাকার বহু বিশিষ্ট মানুষজন। এই অনুষ্ঠান আগামী দিনে সমস্ত স্কুলের অনুপ্রেরণা হবে বলে ধারণা অভিভাবক অভিভাবিকাদের। আমরা দেখলাম যে এখানকার অভিভাবকরা বিদ্যালয়ে আসেন না, তার সন্তানদের খোঁজখবর নেন না, তারা পড়াশোনা করছে কি করছে না সেই বিষয়ে জানতে আসেন না। তার প্রধান কারণ হচ্ছে শিক্ষকদের মধ্যে, শিক্ষকদের সঙ্গে তাদের যোগাযোগ না রাখার একটা কারণ হচ্ছে ভীতি। তারা শিক্ষকদের সঙ্গে কথা বলতে আসছেন না। এই ভীতিটাকে দূর করবার জন্য আমরা শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা এবং আমাদের বিদ্যালয় পরিচালন সমিতি আমরা 2023 সালে প্রথম ঠিক করলাম যে বিদ্যালয়ের 3টে যে প্রধান স্তম্ভ, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা, এদের একটা মেলবন্ধন ঘটানোর ভীষণ প্রয়োজন। এবং তার জন্যই আমরা 2023 সালে প্রথম এই অভিভাবক দিবস উদযাপন করেছিলাম। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখেছি প্রায় 1 বছর শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে অভিভাবক অভিভাবিকরা কিন্তু তাদের যোগাযোগটা বাড়িয়েছেন। অভিভাবকরা আসছেন বিদ্যালয়ে, তার ছেলেদের পড়াশোনার খোঁজ নিতে আসছেন, পরীক্ষার খাতা দেখতে আসছেন, অভিভাবক সবার উপস্থিতির সংখ্যা বাড়ছে। এতে আমরা আরও অনুপ্রাণিত হয়ে আমরা আবারও এই 2024 সালে আজ 17ই জানুয়ারি দ্বিতীয় বর্ষে অভিভাবক দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এটা চলছে। কি অনুষ্ঠান রয়েছে?
আজ এই অনুষ্ঠানের সকাল থেকে রয়েছে ক্রীড়া অনুষ্ঠান, অভিভাবকদের, অভিভাবিকাদের, তারপরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে দুপুরে, তারপরে বিকালে হবে গো অ্যাজ ইউ লাইক, তারপর সন্ধ্যায় হবে অভিভাবকদের সঙ্গীতানুষ্ঠান, অভিভাবকদের নৃত্যানুষ্ঠান, অভিভাবকদের কবিতা আবৃত্তি পরিবেশনা, অর্থাৎ সমস্ত কিছুটাই আজকে অভিভাবকদের নিয়ে। আপনার পরিচয়? আমি জয়কৃষ্ণপুর এন বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ।